রোবটস টিএক্সটি অ্যান্ড সাইট ম্যাপ নিয়ে আজকে ক্লাস। তো প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াই অ্যান্ড হোয়েন উই নিড রোবটস টিএক্সটি ফাইল। কেন এবং কখন প্রয়োজন হয় রোবট টিএক্সটি ফাইল, এটা হলো মূল প্রশ্ন। তো প্রয়োজনটা হচ্ছে আমার ওয়েবসাইটে যে কোনো সার্চ ইঞ্জিনের রোবটকে আমন্ত্রণ জানাতে ইনভাইট করতে হয়। এখন এই রোবট টিএক্সটি ফাইল যদি আমি না সেট করি, আমার ওয়েবসাইটের মধ্যে আমি যদি এটা আপলোড না করি, তাহলে দেখা যাবে সবাই আসবে না। তো সকল সার্চ ইঞ্জিনের রোবটকে আমার সাইটে ইনভাইটের যে প্রসেস বা প্রক্রিয়া বা ইনভাইটেশন লেটার বলা হয়, ইনভাইটেশন লেটার, আমার সাইটে আসার ইনভাইটেশন লেটার, এটা কাকে জানাচ্ছি? যত সার্চ ইঞ্জিন আছে সবগুলো সার্চ ইঞ্জিনের রোবটসকে। যেমন গুগলেরও সার্চ ইঞ্জিনের রোবট আছে, গুগলের ইয়াহোর আছে, বিংয়ের আছে, এসকের আছে, সবাই আলাদা আলাদা রোবটস আছে। এই সবাইকে আমি ইনভাইট করতে পারি এই রোবট টেস্টে পারের মাধ্যমে। এবং এটা কখন প্রয়োজন হয়, একটা জিনিস আছে, সবাই আসার পরে আমি আবার করে রেস্ট্রিকশন করে দিতে পারি। রেস্ট্রিকশনটা হচ্ছে যে আমি নির্দেশনা দিলাম যে কোন কোন ফাইলে বা পেজে যাবে, কোন কোন পেজে যাবে না, এটা বলে দিতে পারি। তো এই যে কখন এবং কেন প্রয়োজন সেটা ব্যাখ্যাটা এটাই। আর এটা কখন প্রয়োজন হবে এবং কীভাবে এটা করবো, আমরা সাবমিট করবো, সবই দেখবো। তো কনসেপ্ট অফ রোবটস টেক্সট ফাইল। তো রোবট টেক্সট ফাইলের মূল কনসেপ্ট হচ্ছে এটা। এখন এটা কীভাবে তৈরি করতে হয় এই ফাইলটা, সেটা আমরা একটু দেখবো। যে আসলে কীভাবে ক্রিয়েট করে সাবমিট করতে হয় সেটা আমরা একটু বলে দেখবো। যেমন আচ্ছা, এখন কিভাবে রোবট টিএক্সটি ফাইল তৈরি করতে হয় সেটা আমরা একটু দেখি। রোবট টিএক্সটি ফাইলের ফরম্যাট হচ্ছে, এখানে আপনি যদি লেখেন সেখানেও পাবেন ফরম্যাটটা, রোবট .txt ফাইল ক্রিয়েশন। ক্রিয়েট এ robots.txt ফাইল, সার্চ কনসোল হেল্প। অনেকগুলো আছে, দেখেন এখান থেকে আপনি যেটা চান সেটা আপনি করতে পারেন। একটা robots.txt ফাইল জেনারেটর, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনি এতে ক্লিক করে দেখেন। তারপরে সার্চ কনসোলের একটা অপশন, সেটাতে ক্লিক করে দেখেন, আপনি এখানে ফরম্যাটটা পাবেন। robots.txt ফাইলের যে ফরম্যাটটা সেটা হচ্ছে এটা, ইউজার এজেন্ট। আচ্ছা, এটা আরেকটা সহজ সিস্টেম দেখা দিই। রোবট টেক্সটি ফাইলটা হলো মূলত এই জিনিসটা। হ্যাঁ, এটা দেখেন, ইউজার এজেন্ট কলম দেওয়ার পরে যদি আপনি স্টার দেন, তাহলে ইউজার এজেন্ট বলতে বোঝাচ্ছে যে সমস্ত রোবটস যারা আছে, সমস্ত সার্চ ইঞ্জিনের রোবট যারা আছে সবাইকে ইনভাইট করা, এই স্টার দেওয়ার মাধ্যমে এটা বোঝাচ্ছে। আর ডিজে অ্যালাউ দেওয়ার পরে স্ল্যাশ দিয়ে যদি আপনি কোনো পেজের নামটা লিখে দেন, তাহলে সেই পেজে নিষিদ্ধ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সাইটে, বাট ডিজ অ্যালাউ কোন জায়গাতে আমি সেটা ইচ্ছে করলে এই স্ল্যাশ দিয়ে আমি সেটাকে উল্লেখ করে দিতে পারি, স্ল্যাশ দিয়ে দিই। যেমন আমার কন্ট্যাক্ট আছে, এর মধ্যে আমি রোবটকে আমি ইনভাইট করবো না, কারণ সে তো চায় অনেক খাবার, তো সেখানে বেশি খাবার নেই, সে তো মাইন্ড করে বললো চলে গেল,
হ্যাঁ এখানে আমি যে আছে সেটা নেই, 1500 ওয়ার্ডের থাকার কথা নাই, 1000 ওয়ার্ড থাকার কথা নাই, কারণ কন্ট্যাক্টাসের মধ্যে তো আর এত ওয়ার্ডের প্রয়োজন নেই, ঠিকানা নাম্বার ঠিকানা বলে, তাই না? তো যে কারণে কিছু গুরুত্বপূর্ণ অ্যাডমিনে যেতে পারবে না, তারপরে হলো আপনার বিশেষ করে কন্ট্যাক্ট পেজটাতে দরকার নেই, হোম পেজের মধ্যে ওই সময় হোম পেজ বলতে তো মেন্টাল কন্ট্যাক্ট পেজের মধ্যে বা কন্ট্যাক্ট আছে এই পেজটার মধ্যে কাউকে দিতে পারবে। সাপোজ এমন হতে পারে আমি কেবল একটা কাজ চলতেছে রানিং, হ্যাঁ এখনো কমপ্লিট করিনি আমরা, সেটা তো যাবে না। তো এইভাবে ডিজেল আউটে লিখে আমরা এখান থেকে করতে পারি। এটা কীভাবে কোথায় লিখবেন, এটা সরাসরি আগে কপি করেন, কপি করে এটা নোটপ্যাডে নিতে হবে। নোটপ্যাড কোথায়? এই নোটপ্যাড এটাকে কপি করে পেস্ট করেন, পেস্ট করে এখানে ইউজার এজেন্ট সবাইকে আমন্ত্রণ জানালো, ডিজেল সাপোজ কন্ট্যাক্ট আস এটা দিলাম, দেওয়ার পর এটাকে ফাইলটাকে সেভ করবো, সেভ করে সেভ এস, এই ফাইলের নাম দিতে হবে robots.txt, robots.txt তো ছিল txt, এই নামে ফাইলটা সেভ করতে হবে। ওটা সেভ করবো, আচ্ছা ডকুমেন্টে সেভ হোক অথবা ডেস্কটপে সেভ করি। তো ফাইল তৈরি হয়ে গেল। এখন এই যে ফাইল এখন তৈরি হওয়ার পরে ডেস্কটপে আছে যে ফাইল, সেটা কি নামে আছে? রোবটস, এই যে রোবটস নামে আছে, রোবটস শুধু আছে, txt কোথায় গেল? এটা কিন্তু অলরেডি txt ফরম্যাটই আছে, robots.txt এই নামে কিন্তু আছে, বাকিটা দেখা যাচ্ছে না। কন্ট্রোল প্যানেল কোথায়? এটা কি লেখা? হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এটা হাইড করা আছে, এটাকে আমি ক্লিক করে দিলাম, তাহলে ওই এক্সটেনশনটাও দেখা যাবে। এখন এটা রোবটস টেক্সট চলে আসছে। এটা কি ডক্স ফাইল, কোনটা এক্সেল ফাইল, কোনটা কি ফাইল, সব এখন এক্সটেনশন সেটা আমরা দেখতে পাচ্ছি না এখান থেকে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই ফাইলটাকে আমরা সাবমিট করব ওয়েবসাইটে। এখন ওয়েবসাইটের কোন জায়গায়? কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলের কোন জায়গায়? ফাইল ম্যানেজারে। খুবই সিম্পল। এখন এই কন্ট্রোল প্যানেলে ঢোকার সিস্টেম, যেমন তো আপনার এখানে কন্ট্রোল প্যানেল নাই, আছে একটা ওয়েবসাইট যদি থাকতো, সেই ওয়েবসাইটের প্রত্যেকটি ওয়েবসাইটের কি আছে? কন্ট্রোল প্যানেল আছে, সি প্যানেল, দেখে বলা হয় সি প্যানেল। সি প্যানেলে প্রবেশ করতেছিল, সি প্যানেলে একটা লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করার সাথে সি প্যানেলটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে ইউজার নেম আর পাসওয়ার্ডটা চাবে, ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেবেন, দেওয়ার পরে ওপেন হবে। ওপেন হওয়ার পরেই আপনার ফাইল ম্যানেজার প্রথমে আসে, তো এটা ক্লিক করবেন, ক্লিক করে আপলোড আছে উপরে, আপলোডে ক্লিক করবেন, তারপর আপলোডটা করে দেবেন, সিলেকশন ফাইল সিলেকশন করে দেবেন, আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেলে মানে সাবমিট হয়ে গেল, রিপোর্ট টেক্সট ফাইল। ক্লিয়ার? এখন সি প্যানেলটা খুঁজতে সময় লাগবে। এখন আপনার আমার সি প্যানেলটা আছে ম্যাডামের